মানুষ জন্মাবে ও মরে যাবে। সৃষ্টির শুরু থেকে এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু এই পৃথিবীতে এমন কয়েকটি আজব শহর আছে যেখানে শান্তিতে মরার অনুমতি নেই, মরলে রীতিমতো পেতে হয় শাস্তি। ভাবুন তো কী অবস্থা। এ খবর কিন্তু মজার জন্য নয়, একেবারে বাস্তব সত্য। নরওয়ে, ইতালি, জাপান ও ফ্রান্সের কিছু শহর আছে যেখানে মৃত্যুতেও রয়েছে নিষেধাজ্ঞা। চলুন জেনে আসি তেমনি আজব 5টি শহরের কথা, যেসব জায়গায় বহু বছর ধরে মরলে পেতে হয় শাস্তি। নিশীথ সূর্যের দেশ নরওয়ের লং ইয়ার বাইন শহরে মরে যাওয়া নিষিদ্ধ। তাহলে প্রশ্ন আসবে, এখানে কি কোনো কবরস্থান নেই? আছে বই কি, কিন্তু ওই কবরস্থানে প্রায় 70 বছর ধরে শহরের কোনো মৃত ব্যক্তিকে কবর দেওয়া হয়নি। আসলে এই শহরটি সদা তুষারময়, সে কারণে বরফে কবর দিলে মৃতদেহ পচে না বা নষ্ট হয় না। এর ফলে মৃতদেহগুলোতে ফার্মাফস্ট নামে একটি ভাইরাস উৎপন্ন হয়। সেই ভাইরাসের প্রভাবে স্থানীয় বাসিন্দারা মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। তাই এই শহরে যখনই কোনো ব্যক্তি অসুস্থ হন বা কেউ মারা যাওয়ার উপক্রম হয়, তাকে অন্য শহরে নিয়ে যাওয়া হয় যাতে তিনি তার জীবনের শেষ সময়টা ভালোভাবে কাটাতে পারেন। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি গ্রাম সারপোরেক্স। 2008 সালের 13 ফেব্রুয়ারি তৎকালীন মেয়র জেলাট লালান একটি পৌর আদেশ জারি করেন, যেখানে বলা হয়েছিল যে এই এলাকায় কারো মরে যাওয়া বারণ। মৃত্যুর আগে তাদের অন্য স্থানে নিয়ে যেতে হবে। কবরস্থানে অতিরিক্ত ভিড়ের কারণে এই আদেশ জারি হয়েছিল। কেউ এই আদেশ অমান্য করলে তার জন্য কঠোর শাস্তির বিধানও রয়েছে। 2012 সালের মার্চ মাসে ইতালির ফ্যালসিয়ানো দেল মেস্কিকো শহরে এক আইন প্রণয়ন করেছিলেন তৎকালীন মেয়র গিউলিও সিজারের ফাভা। সেই আইন অনুযায়ী ফ্যালসিয়ানো দেল মেস্কিকোর পৌরসভায় বসবাসকারী এবং পৌরসভা এলাকা দিয়ে যাতায়াতকারী কোনো ব্যক্তির মৃত্যু বেআইনি, কারণ এই পৌরসভা এলাকার কবরস্থান সম্পূর্ণ ভরাট হয়ে গেছে। সেখানে কাউকে কবর দেওয়ার এতটুকু জায়গা নেই। এ কারণে মানুষদের অধিকাংশই পৌর এলাকার বাইরে বসবাস করেন। এখানকার মানুষদের মোটা টাকার বিনিময়ে কবর দেওয়া হয় মান্দারাগোনে নামে এক শহরে। ইৎসুকুশিমা জাপানের একটি পবিত্র স্থান, তাই সে দেশের সরকার এই স্থানটির পবিত্রতা বজায় রাখার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করে। এই পবিত্র স্থানে 1878 সাল থেকে মৃত্যু এবং জন্ম নিষিদ্ধের নিদান দিয়েছেন পুরোহিতরা। গর্ভবতী মহিলা, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের এই স্থানে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, গেলেই পেতে হয় বড় ধরনের শাস্তি। দক্ষিণ ইতালিতে অবস্থিত সেলিয়া শহরের মোট জনসংখ্যা মাত্র 537 জন। তাদের মধ্যে বেশিরভাগ মানুষের বয়সই 65 বছরের বেশি। শহরের জনসংখ্যা এতটাই কম যে তা রুখতে শহরের মেয়র আদেশ দিয়েছিলেন যে এই শহরে কেউ অসুস্থ হতে বা মারা যেতে পারবেন না। আসলে এই আদেশের প্রধান উদ্দেশ্য নাগরিকদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়া। তদন্ত করে যদি জানা যায় যে এখানকার বাসিন্দাদের কেউ একজন স্বাস্থ্য সচেতন নন, তাহলে তাকে জরিমানা দিতে হয়। ফলে শহরের সবাই সর্বোচ্চ সতর্কতার সঙ্গে জীবনযাপন করেন, যাতে সহজে কেউ রোগে আক্রান্ত বা দুর্ঘটনার শিকার না হন। ডেস্ক নিউজ, লালমনিরচিত্র।